সারি সারি গাছ এটিই বসিকান্দি, এইটাই সেই সারিয়াকান্দি। দর্শক, আজ আমি আপনাদের নিয়ে এসেছি সারিয়াকান্দি। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি বগুড়ার সারিয়াকান্দি উপজেলা যমুনা নদীর মাঝখানে অবস্থান করছি। মূলত এখানে আজকে আমরা এসেছি একটা ছোট্ট একটা ভিডিও নেওয়ার জন্য। এই ভিডিওটা মূলত সারিয়াকান্দি নদীর মধ্যে আমরা এখন চলমান অবস্থায় আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূল নদীর মাঝখান দিয়ে এখন চলাচল করছি। আমাদের সাথে আরও কিছু যাত্রী আছে, তারা দেখতে পাচ্ছেন তারা ইতিমধ্যে নৌকা যোগে তারা চলাচল করছে। আমরা মূলত এই যে মূল নদীর যেটা, সেই মূল নদীর মাঝখান দিয়ে আমরা যাব। এটা আমাদের সাথে কথা হয়েছে মূল আজকের এই নৌকার মাঝির সাথে। তিনি আমাদেরকে বলেছেন মূল নদী ঘুরে আসতে মূলত সময় লাগবে 45 মিনিট। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভরা যমুনায় এখন পানি থই থই করছেন। চতুর্পাশে এখন নিম্ন অঞ্চল পাশ দিয়ে আমরা যাব। আমরা দেখতে পাচ্ছি সেই সাইডগুলো। দর্শক, আমরা কিছু ভ্রমণ প্রিয় লোকজনের সাথে কথা বলবো যে আজকের এই ভ্রমণ তাদের মূলত কেমন লাগছে। আমরা এখন এক ভাইয়ের সাথে কথা বলবো, তিনি জানাবেন আজকের এই ভ্রমণ সম্পর্কে। ভাই, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো। এখানে আসে আসলে অনেক ভালো লাগছে। আমি কখনো কল্পনাই করতে পারিনি যে এতটা পানি এখানে হবে। ঠিক আছে, আমি বগুড়া থেকে আসছি, এখানে অনেক ভালো লাগতেছে আসার পরে। ধন্যবাদ। আমরা এক ভাইয়ের সাথে কথা বললাম, তিনি বললেন যে তিনি আমাদের সাথে যুক্ত আছেন, তিনি বগুড়া থেকে আসছেন। তিনি আমাদেরকে জানালেন আজকের ভ্রমণ সম্পর্কে, তার অভিজ্ঞতা সম্পর্কে। আমি আর এক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আপনি কোথায় থেকে এসেছেন? আমি শাহজাহানপুর থেকে আসছি। মূলত আজকে যে নৌকায় ভ্রমণ, এই যে যমুনা সেতু, তো এই বিষয়ে আপনার কেমন অভিজ্ঞতা কেমন? এই যমুনা ভ্রমণের জন্য খুব ভালো লাগে, তাই আমরা আসছি এবং পানি দেখতে আসছি, বন্যার পানি। হ্যাঁ, তো খুব ভালো লাগতেছে আর কি। আর নৌকাতে চড়ে, ফেরিতে চড়ে আমাকে খুব ভালো লাগতেছে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনতে পেলেন, আসলে নৌকা ভ্রমণটা একটা মজার ভ্রমণ। আর এখানে কোনো ঝাঁকুনি নাই, কোনো যানজটের ঝামেলা নাই। তাই মূলত সবাই এই নৌকা ভ্রমণটা অনেকের পছন্দনীয়। আর আমি আরও কিছু ভাইয়ের সাথে কথা বলবো আজকের এই এক ভাইয়ের সাথে, ইনি আমাদের সাথে নৌকা ভ্রমণ। ভাই, কোথায় থেকে এসেছেন? নামুজা বুড়িগঞ্জ। এই ভাই নামুজা বুড়িগঞ্জ থেকে এসেছেন। আজকের এই নৌকা ভ্রমণ বিষয়ে আপনি একটু অভিজ্ঞতা বলেন, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে ভাই, এর আগে কোনোদিন আসি না, এবার প্রথম। অনেক ভালো লাগছে। আমরা আরও কিছু ভাইয়ের সাথে কথা বলবো। আমরা আর এক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, কোথায় থেকে এসেছেন? বগুড়া থেকে। আচ্ছা, এই যে বার্তা নিয়ে যে আপনারা যে নৌকা ভ্রমণ, এই বিষয়ে আপনার অভিজ্ঞতা কি? আপনি নৌকা ভ্রমণ? না, আমি নিজে অনেক আগে বেশ কিছুবার এসেছি। এবার মানে মেয়ের আশা পূরণ করার জন্য সবার সাথে নৌকা ভ্রমণ করতেছি। ভাই, আপনার শুনতে পারলেন এই ভাইয়ের অভিজ্ঞতা। তিনি এসেছে মূলত আজকের এই সপরিবারে আজকের এই নৌকা ভ্রমণে অংশগ্রহণ নিতে। দর্শক, আমরা ইতিমধ্যে মূল নদীতে আমরা যাব, আর অল্প সময়ের মধ্যে মূল যে নৌকা মূল নদীতে যাবে সেই দিকে আমরা নিয়ে যাব। দর্শক, আমরা আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা পরবর্তীতে আপনাদেরকে মূল নদীতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। দর্শক, আমরা যে নৌকাটিতে যাচ্ছি সেই নৌকাটি এখন নদীর সাইড দিয়ে যাচ্ছে। আমরা নদী পাড়ের মাঝখানে নদীর যেগুলো বাড়ি আছে সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। এই নৌকার যিনি চালাই নৌকার ভাইয়ের সাথে মূলত আমরা জানবো এর কতদিন হলে তেনার এই ব্যবসা। ভাই, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম শাকিল আহমেদ। আপনার এই নৌকার ব্যবসা, বিশেষ করে যাত্রী পারাপার বা যাত্রী ভ্রমণ প্রিয় যারা আছে তাদেরকে যে আপনি নদী ভ্রমণ করে দেখান, এটা আপনি কতদিন যাবত? এটা দীর্ঘ 6-7 বছর হলে এরকম করে চলে, প্রত্যেকটা ঈদের পর থেকে, অর্থাৎ আর কি। মূলত আমরা ভাইয়ের সাথে জানতে চাইলাম যে ঈদের পর থেকে তাদের এই ব্যবসাটা মোটামুটি ভালো। প্রতিদিন কেমন যাত্রী আনা নেওয়া করেন আপনারা? দিনে 5 থেকে 6 ট্রিপ করে পরে, ওই প্রত্যেকটা ট্রিপে ধরেন যে 1200-1400 টাকা করে অর্থাৎ আর কি আসে। আপনার এই বোটটা, আপনি কত টাকা আপনার এই বোটটার দাম? 7 লক্ষ টাকা পড়ছে। দর্শক, আপনারা জানতে পারলেন মূল যে আমরা বোর্ডে আজকে যাচ্ছে, মূলত এই বোটটার দাম 7 লক্ষ টাকা। তিনি জানাচ্ছেন প্রতিদিন 10 থেকে 12,000 টাকা তাদের ইনকাম হয় এখানে। ভাই, আপনি কি বলবেন যে তেল যে আপনার শ্রমিক খরচা সেগুলো পাতে কেমন থাকে? এখানে কোনো শ্রমিক কোনো কিছু নেই, সব নিজস্ব, খালি তেল খরচাটাই লাগে অর্থাৎ আর কি। দিনে 15-20 লিটার করে তেল যায় এই। দর্শক, ভাইয়ের আসলে 7 লক্ষ টাকা ইনভেস্ট, যাই হোক এটা সৎ পথে ভালো একটা পেশা। ধন্যবাদ আপনাদেরকে এই জনগণকে সুবিধা দেওয়ার জন্য।
দর্শক, যমুনা নদীর মূল আকর্ষণ এই কালীতলা গড়েন বাঁধ। এখান থেকে এখন আমরা যেখানে রয়েছে যেটা হচ্ছে মূলত এই প্রেম যমুনার ঘাট নামে পরিচিত। এখানে আছেন বেশ কিছু দোকানপাটও রয়েছেন। এখানেও অনেক নৌকা ভ্রমণের ব্যবস্থা রয়েছেন। দর্শক, এটা প্রেম যমুনা ঘাটের যে ব্লক বসানো সিঁড়ি, নৌকার মাঝখানে নদী চলছেন, এই সিঁড়িতে মূলত অনেকে ওঠানামা করেন এবং অনেক দর্শনার্থী এই জায়গাতে এসেছেন। দর্শক, আমার সামনে যে রয়েছেন বর্তমান এমপি শাহদার এমপির শাড়ি কেন্দ্রের যে হাট পয়েন্টের যে অনুষ্ঠান। দর্শক, এখানে আপনারা দেখছেন আতাউল নিউজ টিভি।